অনেক দিন আগের থেকেই ভাবতাম এই ধরনের একটা কাপ বানাবো। কাজও শুরু করেছিলাম, আপনাদেরও দেখিয়েছিলাম। বেশ কিছু শামুক আর ঝিনুক আমার কাছে ছিল। চাঁদিপুর ঘুরতে গিয়ে সমুদ্রের পাড় থেকে এগুলো কুড়িয়ে নিয়ে এসেছিলাম। বাড়িতে ছিল খানিকটা এমশিল। সেই ঝিনুকের মধ্যেই এমশিলটা দিয়ে আঠা বসিয়ে ঝিনুকগুলোকে সুন্দর করে পুরো কাপের গায়ে বসিয়ে নেব। লাইনগুলো যাতে একটু সুন্দর হয় তার জন্য প্রত্যেকটা লাইন আমি আগে টেনে নিয়েছি, তার উপরে আঠা দিয়েছি, আর এক এক করে কি করে এমশিল বসিয়ে ঝিনুকগুলো লাগাচ্ছি দেখতে পাচ্ছেন। এবার আপনারা বলতে পারেন যে দিদি, এমশিলটা দেওয়ার কি সত্যি কোনো দরকার ছিল? না। হাতের কাছে যদি গ্লুগান থাকে তাহলে গ্লুগান দিয়ে চিটিয়ে নেবেন, তখন আর এমসিলটা লাগবে না। এমসিল যাদের কাছে না থাকে তারা যদি মাটির কাজ করেন, কেউ মাটি থাকলে সেই মাটিকে আঠা লাগিয়ে, এই মাটি কিন্তু আমাদের এই মাটি নর্মাল মাটি নয়, ওটা অন্য মাটি, লাগিয়ে তা দিয়েও বসাতে পারেন। আমার কাছে ছিল না, মাটি মাখতে হতো, তাই আমি রেডিমেড এমসিলটা দিয়েই কাজটা চালিয়ে নিলাম। পুরো কাপটার গায়ে আমার দেখতে পাচ্ছেন কাজটা কি সুন্দর করে হয়ে গেছে। কিন্তু এইভাবে রেখে দিলে কি ভালো লাগবে? লাগবে না। তাই দরকার রং করার। কাছে ছিল কালো ফেব্রিক কালার পুরো কাপের গায়ে আমি চারিদিকে খুব সুন্দর করে লাগিয়ে নেব। এই কাপটাতে বহুদিন হলো চা খাওয়া বন্ধ ছিল। এই কাপে থাকতো আমার মানি প্ল্যান্টের গাছ, সেই জন্য একটু কষ লেগে গেছে। যেহেতু কষটা লেগেছে, দেখতে ভালো লাগছে না, তাই সেই ভেতরটা অবধিও আমি রংটা করে নেব। একটা পাশ রং হয়ে গেছে, আরও একটা পাশ সেই ফেব্রিক কালার দিয়ে একই রকমভাবে আমি রং করতে শুরু করে দিয়েছি। দেখতে দেখতে আমার পুরো কাপটাই হয়ে যাবে। এখানে বলে রাখি, আমি যে হলুদ রংটা দিয়ে কাজ করেছি, হলুদ নয় সোনালি কালারটা, আমার কাছে অন্য একটা সোনালি কালার সবসময় থাকে, সেটা দিয়ে করলে এটা আরও সুন্দর লাগতো। সেটা নেই বলে করতে পারিনি। আর সেই রংটা যদি থাকতো তাহলে আমি ব্রাশ দিয়ে এই সোনালি কালার করতাম না, আমি স্পঞ্জ দিয়ে করতাম। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, পরে বলছি যখন করব। দেখতে দেখতে পুরো কাপটা আমার কালো রং হয়ে গেল। বাকি আর নেই, কয়েকটা দানা বাকি রয়েছে। কাপের হাতলটায় আমি প্রথমে কাজ করেছিলাম না, মেয়ে বলল মা হাতলটায়ও করে দাও, নইলে ভালো লাগবে না। তাই শেষের দিকে হাতলটাতেও আমি এই ঝিনুকগুলো বসিয়ে নিয়েছি। এবার পুরো কাপটাতে রং করে নিয়েছি, ভেতরেও একটু রং করব, তারপরে এটাকে শুকোতে দিতে হবে। দেখুন কাপটা কি সুন্দর রং হয়ে গেছে না? এবার আর অন্য কোথাও শুকোতে দিতে যাইনি, জানালার মধ্যে শুকিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কাপের ভেতরের দিকের যে নোংরা অংশগুলো ছিল ওগুলোকেও একটা বর্ডার দিয়ে নিয়েছি। এবার কাজ হবে দ্বিতীয় পর্যায়ের কাজ কি না, সোনালি কালারের কোনো রং বাড়িতে থাকলে সেই সোনালি রংটাকে নিয়ে আস্তে আস্তে প্রত্যেকটা ঝিনুকের ওপর ধৈর্য ধরে ভালোবেসে লাগিয়ে দিতে হবে। ভালোবাসা যদি কোনো কাজের প্রতি থাকে, সেই কাজ কিন্তু অনেক ভালোভাবে এগিয়ে যায়। সংসারেও যদি কোনো ভালোবাসা থাকে, সেই সংসারটাও খুব সুন্দর চলে। কিন্তু জীবনে কিছু কিছু মানুষ আপনার জুটবে, যারা দেখবেন আপনার কাছ থেকে শুধু নেবে, দেওয়ার বেলায় শুধু পেছনে লাগা ছাড়া আর কিছুই নেই, দোষ ছড়া ছাড়া। তারা ভুলে যায় তারা যে সমস্ত সুখ ভোগ করছে, যে সমস্ত সুবিধে ভোগ করছে, যে সমস্ত দান দক্ষিণা করছে, যে সমস্ত কিছুই করুক না কেন, পেছনে আরও একটা ঠেক আছে বলে তাদের এগুলো সুবিধে হচ্ছে। কিন্তু সেটা তাদের মনে থাকে না। তাদের তুমি খাটে বসিয়ে খাওয়াও, স্কুল থেকে ফিরে এসে মুখের কাছে চাই ধরিয়ে দাও, যাই করো না কেন, তারা তোমাকে কথা শোনাবে, তারা তোমার দোষ ধরবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু কিছু করার নেই, এটা তাদের স্বভাব। আর যেটুকু তোমাকে যদি সামান্যতম হেল্প করে, তার 14 গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে তোমার পেটের ভাতও কেড়ে নেবে। তাদের জন্য মন খারাপ করে লাভ নেই। তাই ছাড়ো সেসব কথা। যেটা বলছিলাম, ভালোবাসা থাকলে সমস্ত কাজ খুব সুন্দরভাবে হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার এই কাজটাও ভালোবেসে আমি কি সুন্দর করে করলাম। এই কাজটা করতে গিয়ে তুলিটাকে যদি খুব বাজেভাবে ধরতাম, চারিদিকে কালো অংশের গায়ে হলুদ রংটা বা সোনালি রংটা লাগিয়ে দিতাম, তাহলে কি আর সৌন্দর্য থাকতো না। তাই কোনো কিছু করলে ভালোবেসে, বিরক্ত না হয়ে, ধৈর্য ধরে, পেছনে না বলে করতে লাগে, তাহলে দেখবেন সমস্ত কাজই খুব ভালো লাগবে। আমার এই কাজটা খুব সুন্দরভাবে হয়ে গেল। কি ভাবছেন কাজটা শেষ হয়ে গেল? না, এখনো শেষ হয়নি। মেয়ে বলল মা তোমার কাছে যে কাঁচগুলো আছে, ওই কাঁচগুলো এখানে দুদিকে লাগিয়ে দাও। তাই আমি আঠা দিয়ে আবার কাঁচ বসাতে শুরু করে দিয়েছি। এই কাঁচটাকে আমি শুকনো হওয়া অবধি অপেক্ষা করব। তারপর যদি সামান্যতম কোথাও আঠা লেগে থাকে সেটাকেও ঠিক করে নেব। তার মাঝখানে এর আরও একটা কাজ আছে। এই যে গ্লসিটা দেখতে পাচ্ছেন, এই গ্লসিটা আমি লাগাবো এই ঝিনুকগুলোর
প্রত্যেকটার উপরে খুব যত্ন করে লাগানোর পর আপনারা ভাববেন ওরে বাবা সাদা হয়ে গেল, না সাদা হবে না। দেখতে অনেক সময় অনেক জিনিস মনে হয় এটা হয়তো খারাপ হবে তোমার জীবনের জন্য, কিন্তু পরবর্তীকালে দেখবে সেটা হয়তো ভালোই হয়। ঠিক এরকম এটা সাদাটা দেখে যেমন খারাপ লাগছে তেমন খারাপ না, এটা একটু চকচকে ভাব আনার জন্য এটার কাজটা হয়ে গেল। সাদাগুলো পরে শুকনো হলে আর কিছুই বোঝা যাবে না। কাজটা আমার কমপ্লিট। কেমন হলো বলো।